ত্রিভুজ যে চ্যাপ্টার আছে ত্রিভুজ চ্যাপ্টারে 6.2 পড়বে কেমন ত্রিভুজ চ্যাপ্টারে 6.2 পড়বে এবার এটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কেমন এটা মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই থাকবে ঠিক আছে আচ্ছা এই পদ্ধতিটা কি বলা আছে কোন একটি সরলরেখা কোনো একটি সরলরেখা বলতে এখানে PQ টাকে বোঝাতেছে কেমন কোন একটি সরলরেখা একটি ত্রিভুজ বলতে ABC একটি ত্রিভুজ কোন একটি সরলরেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে বলতে কি AB এবং AC দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করলে মানে সমানুপাতে যদি বিভক্ত করলে সরলরেখাটি এই যে PQ সরলরেখাটি তৃতীয় বাহু সমান্তরাল হবে এটা আমাদের প্রমাণ করতে হবে কেমন তার মানে কি বলেছে দেখো কোন একটি সরলরেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তা তৃতীয় বাহু সমান্তরাল হবে ঠিক আছে তাহলে আমরা এখানে যা যা বলা হচ্ছে প্রথম কথাটা লিখুন কেমন তাহলে কোন একটি সরলরেখা বলতে কোন সরলরেখাটা PQ তাহলে দেখো মনে করি PQ সরলরেখা লেখা আমরা দেখা যাবে না মনে করে কেমন মনে করি PQ সরলরেখা দেখা যাচ্ছে তো লেখাটা PQ সরলরেখা ABC ত্রিভুজের PQ সরলরেখা ABC ত্রিভুজের AB ও AC বাহুকে AB এবং AC এই দুটো হলো AB এটা হলো AC AB এবং AC বাহুকে P ও Q কোন বিন্দুতে ছেদ করে P ও Q বিন্দুতে সমানুপাতে P ও Q বিন্দুতে সমানুপাতে বিভক্ত করে অর্থাৎ AP by PB অর্থাৎ AP by PB equal to AQ by QC সমানুপাতে বিভক্ত করে কথার অর্থ কি মানে যে AP by PB এই দুটোর অনুপাত AQ by QC এই দুটোর অনুপাতে সমান এটা কোশ্চেনের মধ্যে বলা হয়েছে কথাটা বুঝা গেছে কোশ্চেনের মধ্যে এটা বলা হয়েছে এখন আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে কথা দেখি হ্যাঁ PQ সমান্তরাল BC তাহলে দেখো প্রমাণ করতে হবে PQ সমান্তরাল BC এটা আমাদের প্রমাণ করতে হবে কেমন PQ সমান্তরাল BC প্রমাণ করতে হবে কথাটা অবশ্যই লিখবে কেমন আচ্ছা এবার কিছু জিনিস এখানে প্রমাণটা করার জন্য কয়েকটা জিনিস আমাদের রাখতে হবে কেমন এটাকে বলা হলো কি অঙ্কন কয়েকটা জিনিস আমাদের রাখতে হবে কি রাখতে হবে এক নম্বর যেটা রাখতে হবে সেটা হলো B এবং Q এটা যুক্ত করো এই যে এটা যুক্ত করো B Q যুক্ত করলাম কেমন CP টাও যুক্ত করো CP টা যুক্ত করলাম ঠিক আছে যুক্ত করা হয়েছে একটা হলো কি PF মানে P বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে কেমন এই যে P এখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করতেছি এখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করতেছি মানে এই কোণটা 90 ডিগ্রি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি সেম ভাবে এখানে একটা লম্ব অঙ্কন করতেছি P বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতেছি এটাও 90 ডিগ্রি কেমন তো P বিন্দু থেকে যে লম্বটা অঙ্কন করলাম এটা হলো PF আর এটা হলো PQE এটা নাম দিলাম হলো E ঠিক আছে তাহলে অঙ্কনগুলো বের হয়ে গেছে কি লিখলাম আমরা কি অঙ্কন করলাম এখানে BQ যুক্ত করলাম প্রথমে কি যুক্ত করলাম আমরা BQ তারপরে CP তারপরে PF অঙ্কন করলাম PF টা কি PF তার উপর লম্ব এটা AC এর উপর PF টা কার উপর লম্ব AC এর উপর আর একটা QE এটা কার উপর লম্ব AB এর উপর ঠিক আছে তাহলে এই যে কথাগুলো আমরা এখন এখানে মুখে বললাম এগুলো আমরা লিখুন কেমন তাহলে লেখো BQ এবং CP যুক্ত করি কোনটা বলে করেছি আমরা BQ
কিউ এবং সিপি যুক্ত করি, এটা যুক্ত করলাম আমরা। আর একটা লম্ব অঙ্কন করছি, কি কি লম্ব অঙ্কন করলাম আমরা মনে আছে? হলো পি এফ লম্ব, লম্বটা আসলে এইভাবে কেমন, এইভাবে মানে কি টিটা নিচের দিকে থাকে কেমন, টির মাথাটা নিচের দিকে থাকে কেমন, এই যে উল্টা ভাবে টি দেয়, এটা হলো লম্ব পি এফ লম্ব। কার উপর লম্ব এটা? এসি না, পি এফ লম্ব হলো এবি, পি এফ কার উপর লম্ব এখানে? এবি বা এসি এর উপর লম্ব হতে পারে, এটা এসি এর উপর লম্ব এখানে, ঠিক আছে? তাহলে পি এফ কার উপর লম্ব এখানে? এ সি, এবং আরেকটা কি কিউই, কিউ লম্ব কার উপর লম্ব এটা? এবি, কিউই লম্ব এবি অঙ্কন করি, ঠিক আছে? এতটুকু লেখা আছে, এগুলো আমরা অঙ্কন করলাম কেমন। তাহলে অঙ্কনের মধ্যে কি কি অঙ্কন করলাম? এখানে পিএফ লম্ব এসি, এখানে পিএফ লম্ব এসি, আর হলো কি কিউ লম্ব এবি অঙ্কন করি, অঙ্কন করি। হ্যাঁ কি হয়েছে ক? ও এটা সমতল দিয়ে দিছি, এটা লম্ব, ঠিক আছে? হ্যাঁ মানে লম্ব টিটা উল্টাভাবে থাকবে, মানে তখন লম্ব উল্টাভাবে থাকবে, বুঝছো তো? মানে পা নিচের দিকে মাথা উপরের দিকে, ঠিক আছে? পাটা উপরের দিকে মাথাটা নিচের দিকে, তখন লম্ব উল্টাভাবে থাকবে, ঠিক আছে? টি মানে তখন না, ঠিক আছে তো? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, অঙ্কন করে এবার প্রমাণ করতে হবে কেমন। এবার লেখো প্রমাণ। এবার লেখো প্রমাণ, ভালোভাবে লেখো প্রমাণ, যেটা না করতে গেলে যাবে আমাদের মান সম্মান কেমন। আচ্ছা তাহলে এখানে লেখো এ পি কিউ, লেখো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ তো, এ পি কিউ, এটা একটা ত্রিভুজ না? লেখো ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ, ঠিক আছে, ইন্টু ভূমি, ভূমিটা কোনটা? এ পি, এ পিটা কি ভূমি তো, হাফ ইন্টু এ পি, আর উচ্চতা কোনটা? পি এফ। আচ্ছা উচ্চতা এখানে পি এফ আছে, আরেকটা কি আছে? কিউ ই, ঠিক আছে? যে কোনো একটা লিখো, পি এফ লিখলে হবে, কিউ লিখলো হবে কেমন। তাহলে এপি, এপি যখন লিখছি তাহলে আমরা লিখব হলো এপি এর উপর উচ্চতা আছে হলো ই কিউ, এপি এর উপর কোনটা উচ্চতা? এপি এর উপর উচ্চতা কোনটা? ই কিউ না? তাহলে ই কিউ বা কিউ ই এক কথা, ঠিক আছে? বা এটাকে এরকমও লিখতে পারো, বা হাফ ইন্টু, আবার এটাকে আমরা ভূমি লিখতে পারি, এ কিউটা ভূমি ধরে না তো, এ কিউটা ভূমি। তাহলে এটা যদি লিখি এ কিউ, তখন উচ্চতা কোনটা হইব? পি এফ, উচ্চতা হইব কোনটা? পি এফ। এই দুটো লেখা বোঝা গেছে না? দেখো এটা এটা কিন্তু একই ক্ষেত্রফল, একই ত্রিভুজের ক্ষেত্রফল। যখন আমরা উচ্চতা ই কিউ হইব, তখন ভূমি হইব কোনটা? এ পি, ভূমিটা কোনটা হইব? এ পি। আচ্ছা সেম ভাবে যখন উচ্চতাটা পি এফ হইব, তখন ভূমি হইব কোনটা? এ কিউ, বুঝা গেছে তো? আচ্ছা আমি দুটোই লিখলাম, ঠিক আছে? কোনটা নিচেরটা? হ্যাঁ পি এফ, হ্যাঁ পি এফ, ভূমি হইব কোনটা? পি এফ। এ কিউ যখন হবে তখন ভূমি কোনটা হইব? পি এফ, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা ত্রিভুজ না এখানে বি পি কিউ, এখন বি পি কিউ ত্রিভুজটা চিন্তা করো, দেখো ত্রিভুজ বি পি কিউ এর মধ্যে এর ক্ষেত্রফল লেখো, এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রে লেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কেমন? তাহলে হাফ, হাফ ইন্টু ভূমি, এটার ক্ষেত্রে ভূমি কোনটা হইব? বি পি, এটার ক্ষেত্রে ভূমি হইব কোনটা? বি পি, এটা হলো ভূমি বি পি, বি পি, বি পিটা কি? ভূমি, কেমন? আচ্ছা উচ্চতা, যেমন দেখো এটার ক্ষেত্রে উচ্চতা হইব কোনটা? এটা এটা তো পুরোটাই ভূমি, তাহলে উচ্চতা কোনটা? এখান থেকে এটা লম্ব আকার আছে না, তাহলে এটাই হবে এটার উচ্চতা, উচ্চতা তখন কি হয়ে যাবে? পি কিউ বা কিউ, ঠিক আছে? এটা ত্রিভুজের বাইরে ঠিক আছে, কিন্তু দূরত্ব তো সমান, উচ্চতা মানে দূরত্ব সমান হবে না? যেমন আমি যদি এখান থেকে মনে করি এখানে লম্ব উচ্চতা যদি অঙ্কন করি, এখান থেকে যতটুকু অঙ্কন করবো এখান থেকে কি উচ্চতাটা সেম হবে না? উচ্চতাটা সেম হবে, তো এই কারণে এটার উচ্চতাটা ধরে নিব কোনটা? ই
কিউ বা কিউ ই, পি কিউ বা কিউ ই, তাহলে ইনটু কিউ ই, একই কথা কেমন? আচ্ছা, এবার সেম ভাবে আরেকটা ত্রিভুজ না, এখানে আরেকটা ত্রিভুজ কোনটা আছে? পি কিউ সি, পি কিউ সি, হ্যাঁ নাও এটা নাও, দেখো একইভাবে ত্রিভুজ পি কিউ সি বা সি পি কিউ, ত্রিভুজ সি পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এটা সূত্রটা কি হবে? কত থেকে হাফ ইনটু, এটা ক্ষেত্রে ভূমি কোনটা হবে? কত থেকে করতে পারো? সি কিউ বা কিউ সি, কেমন? হ্যাঁ, কিউ সি বা সি কিউ, একই কথা, ঠিক আছে? ইনটু উচ্চতা, উচ্চতা কোনটা হবে এখানে? পি এফ, উচ্চতা হবে কোনটা? পি এফ, পি এফ, ঠিক আছে। এতটুকু লেখা গেছে? এতটুকু বুঝা গেছে তো? আচ্ছা, এখন লেখো সুতরাং এখানে দুটো অনুপাত বার করি ক্ষেত্রফলের। লেখো ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল লেখো ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রফল। এতটুকু লিখছো? ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রফল, এটা লেখো। তাহলে এ পি কিউ এর ক্ষেত্রফল, এ পি কিউ এর ক্ষেত্রফল কি আছে? এ পি কিউ এর ক্ষেত্রফল দেখো এই যেখানে এ পি কিউ এর ক্ষেত্রফল কত? হাফ ইনটু এ পি ইনটু কিউ না, তাহলে এখানে লিখবো এটা দ্বারা লিখবো হলো হাফ ইনটু এ পি ইনটু কিউ ই, লেখা আছে। সেম ভাবে নিচে কি আছে? বি কিউ এর ক্ষেত্রফল, এটা কি আছে? হাফ ইনটু বিপি ইনটু কিউ ই, এটা আছে তো? জাস্ট এখানে এটার জায়গাতে এটার মান লিখলাম, এটার জায়গাতে এটার মান লিখলাম, বুঝছো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে নি? না, আচ্ছা, তাহলে ভাই হাফ হাফে কাটা যাবে, এখানে হাফ হাফে কাটা যাবো, কিউ ই কাটা যাবো, কেমন? তাহলে উপরে কত থাকে? এপি, নিচে থাকে কত? বিপি, এপি থাকে আর নিচে থাকে হলো বিপি। বিপি তে তোমরা পি দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, কেমন? বা এপি বাই পি দিয়ে এরকম লিখে লেখা যাবে, ঠিক আছে? এতটুকু বুঝতে গেছে না? গেছে না? গেছে তো? আচ্ছা, সেম ভাবে আবার বার করে এটা ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এ পি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই আরেকটা ত্রিভুজ কি বাকি আছে এখানে? সি পি কিউ এর ক্ষেত্রফল সমান সমান, আবার আগের মতো লেখো হাফ ইনটু, এবার লেখো হলো এই জায়গাটা এ পি কিউ এর ক্ষেত্রফল কোনটা? হাফ ইনটু এ কিউ ইনটু পি এফ, হাফ ইনটু এ কিউ ইনটু পি এফ, পি এফ টা লেখো হাফ ইনটু এ কিউ ইনটু পি এফ, লিখছো তো? আর নিচে কোনটা লিখবো আমরা এখানে? সি পি কিউ এর ক্ষেত্রফল কি আছে? হাফ ইনটু কিউ সি ইনটু পি এফ। আর এটা সেম ভাবে কাটাকাটি করলে কি আসে? এ কিউ বাই কিউ সি, এ কিউ বাই কত? কিউ সি, তাহলে সমান সমান কি হলো এখানে? এ কিউ বাই কিউ সি, এটা তো একবারে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে কি করেছিলাম? আমরা এই দুটো সমান না, এই যে দেখো এপি বাই টিবি, যে এপি বাই টিবি ইকুয়াল টু কত আছে? এ কিউ বাই কিউ সি, এই দুটো সমান তো? তার মানে এটা এটা কি সমান? তো এটা সমান হলে কি হবে? এই দুটো কি হবে? সমান হবে। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে এই দুটো সমান, এই দুটো যদি সমান হয় তখন এই দুটো দেখো এটা আর এটা সমান, তো তার মানে কি হবে? এটা উভয়টা উভয়টা বাদ দিলে কি হবে? এটা এটা কি হবে? সমান হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে লেখো এটা হলো 1 নাম্বার, না এটারে এক নাম্বার দিকে, কেমন? এটা 1 নাম্বার, এটাকে দেওয়া হলো 2 নাম্বার, এটাকে দেওয়া হলো 3 নাম্বার, ঠিক আছে? একটাকে 1 নাম্বার, একটাকে 2 নাম্বার, একটা হলো 3 নাম্বার, এরকম দাও, ঠিক আছে? দেওয়া আছে তো? আচ্ছা, তাহলে লেখো 1 2 ও 3 থেকে পাই, 1 2 এবং 3 থেকে পাই, 1 2 এবং 3 থেকে পাই,
কি পাওয়া যায় এখানে? তাহলে এটা সমান সমান কি এটাই মতো, আচ্ছা পাই পাই দিয়ে লেখো এখানে ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ কি আছে এখানে সি পি কিউ এর ক্ষেত্রফল। এই লেখাটা বুঝতে পেরেছেন না গেছে না? কারো কোনো সমস্যা আছে নেই? কেন লিখছি বুঝতে পারছো তো? কারো কোনো প্রবলেম থাকলে করতে পারো না, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা দুটো মিল আছে, তাহলে কি এটা কি কাটা যাবো, কাটা গেলে নিচেটা থাকবো, তাহলে সুতরাং দিয়ে লেখো সুতরাং ত্রিভুজ পি বি পি কিউ এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ সি পি কিউ এর ক্ষেত্রফল। এতটুকু লেখো। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান আছে তো? তাহলে লেখো এখন যে কথাগুলো লিখতেছি লেখো এখন পি বি কিউ এবং সি পি কিউ এর ক্ষেত্রফল সমান। এখন ত্রিভুজ পি বি কিউ এবং ত্রিভুজ সি পি কিউ এর ক্ষেত্রফল সমান এবং কি লেখো এবং তারা একই ভূমি পি কিউ এবং তারা একই ভূমি পি কিউ এর উপর ও পি কিউ এর একই পাশে অবস্থিত, পি কিউ এর উপর এবং পি কিউ এর একই পাশে অবস্থিত এবং পি কিউ এর একই পাশে অবস্থিত। অর্থাৎ ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ দেখো ত্রিভুজ দুইটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। লেখা হয়েছে এটা, অর্থাৎ ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং দিয়ে লেখো সুতরাং পি কিউ সমান্তরাল বিসি। সুতরাং যেটা আমাদের মেইন প্রমাণ করার কথা, সুতরাং পি কিউ সমান্তরাল কত হবে এখানে বিসি। সুতরাং পি কিউ সমান্তরাল বিসি, এটাই আমাদের প্রমাণ করার কথা বলেছে। কেমন লেখা হয়েছে এতটুকু? হ্যাঁ ঠিক আছে।